যাই ভাবুক, যাই পড়ুক, আসলে সে একজন খুনি, ভদ্রতার মুখোশ পরা সমাজের কি। ঈর্ষার সন্দেহে তুমি অন্ধ হয়ে গিয়েছো। আর তুমি তুমি তার চেয়েও অধম। তুমি চরিত্রহীন, তুমি তার চেয়ে ইতর। অনন্ত নরকেও তোমার স্থান হবে না। তোমাকে কোনোদিনও কোনোভাবে এক বিন্দু প্রতারণা করিনি। করনি? না। ভালোবাসো না তুমি সুরমাকে? তোমার অধিকারে হস্তক্ষেপ না করে কাউকে ভালোবাসা অনাচার নয়। নিশ্চয়ই অনাচার। না সুমতি। আসামি তার অসহায় ছোট ভাইকে গলা টিপে ধরে আঘাত করেছে, শ্বাসরোধ করে তার মৃত্যুর কারণ ঘটিয়েছে। ছোট ভাই কে বাঁচবার অবসর পর্যন্ত দেয়নি। কেন? কারণ দুই ভাই প্রণয়ের প্রতিদ্বন্দ্বী। নগেনের মনে আক্রোশ ছিল এবং আকস্মিকভাবে এক সুবর্ণ সুযোগ এসে গেল। ইওর অনার, এটা একটা সূক্ষ্ম অনুভূতির কথা। এখানে ঘটনার বিন্যাস নেই, সাক্ষীর সাক্ষ্য নেই, আছে কেবলমাত্র অন্তর্নিহিত উপলব্ধি। এই উপলব্ধি অর্থাৎ আমার বক্তব্য, ইওর অনার, একমাত্র তিনিই বুঝতে পারবেন যিনি নগেনের জায়গায় নিজেকে বসাবেন। কল্পনা করুন ইওর অনার যে আপনি একজনকে কামনা করেন, কিন্তু আপনি জানেন যে তাকে একান্ত করে পাওয়া তখনই সম্ভব যখন আপনাদের মধ্যে যে বাধা তাকে আপনি সরিয়ে ফেলছেন। আপনি চান যে আপনাদের মধ্যে যে অন্তরায় সে সরে যাক, সে মরে যাক, সে শেষ হয়ে যাক। অথচ আপনার মায়া, আপনার মমতা, and above all, আপনার কর্তব্যবোধ, your profound sense of duty আপনাকে অনবরত বাধা দিচ্ছে। এমন সময় হঠাৎ এলো প্রাকৃতিক দুর্যোগ, এলো অপূর্ব সুযোগ। নির্জনে, নিরালায়, লোকচক্ষুর বাইরে, যেখানে সাক্ষীর ভয় নেই, যেখানে হাজার চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, সে এক গোল্ডেন অপরচুনিটি ইওর অনার, যেখানে নিজেকে বাঁচাবার অজুহাতে তাকে সরিয়ে ফেলা যায়। আসামি ঠিক তাই করলো। আসামি যাই বলুক, যাই ভাবুক, যাই পড়ুক, আসলে সে একজন খুনি, ভদ্রতার মুখোশ পরা সমাজের কীট। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন। লজ্জা শরম কিছু আছে তোমার? দেখো, ভালো করে চেয়ে দেখো। দেখো, ভালো করে চেয়ে দেখো ওর মধ্যে কোন পরিচয় লেখা আছে। বন্ধুত্ব। বন্ধুত্ব? মেয়ে ছেলের বন্ধুত্ব? কি বলে তাকে? বন্ধুত্ব? বন্ধুত্ব না, বন্ধুত্ব নয়, ভালোবাসা। ভালোবাসা ও বন্ধুত্ব তা বোঝবার মতো ক্ষমতা তোমার নেই। ঈর্ষার সন্দেহে তুমি অন্ধ হয়ে গিয়েছো। আর তুমি তুমি তার চেয়েও অধম। তুমি চরিত্রহীন, তুমি তার চেয়ে ইতর। অনন্ত নরকেও তোমার স্থান হবে না।
রাম সিং, চিৎকার করো না, ওরা কেউ বাড়ি নেই। খুঁজতে পাঠাবার কোনো দরকার ছিল না। খুঁজতে পাঠাইনি, ছুটি দিয়েছি। কেন? তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। তুমি একেবারে ছেলে মানুষ সুমতি। একটা কথা তুমি কিছুতেই বুঝতে পারছো না যে আমি সব বুঝি, তোমার মতো পণ্ডিত আমি নই, কিন্তু বুঝতে আমার কিছু ভুল হয় না। না সুমতি, তুমি কিচ্ছু বোঝো না। বুঝি না? সুরমাকে তুমি ভালোবাসো না? বাসে বন্ধু বন্ধুকে যেমন ভালোবাসে ঠিক তেমনি ভালোবাসে। মিথ্যে কথা বলো, ঈশ্বরের শপথ করে বলো, ওর সঙ্গ তোমার যেমন ভালো লাগে আমার সঙ্গ তোমার ঠিক তেমনি ভালো লাগে। সুমতি, তোমার সঙ্গে আমার সঙ্গ জীবনে জীবনে শত বন্ধনে। মিথ্যে কথা, ওর সঙ্গে তোমার যত ঢলাঢলি, যত প্রেম, যত... ও কথা বলতে নেই, তার বদলে আমি বলছি আনন্দ আর অমৃত স্পর্শ। কিন্তু কেন পাই তা বলতে পারো সুমতি, আর তুমি কেন তা দিতে পারো না? পারি না কারণ তুমি ভ্রষ্ট চরিত্র, তুমি মাতা। তাই যদি হয় সুমতি, আমাকে তুমি ঘৃণা করো, আমাকে মুক্তি দাও। ভারী মজা হয় তাহলে না? শোনো সুমতি, তোমাকে আমি শেষ কথা বলে রাখি, তোমাকে কোনো দিনও কোনোভাবে এক বিন্দু প্রতারণা করিনি। করনি? না। ভালোবাসো না তুমি সুরমাকে? তোমার অধিকারে হস্তক্ষেপ না করে কাউকে ভালোবাসা অনাচার নয়। নিশ্চয়ই অনাচার। না সুমতি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।